হ্যালো গাইস। তো আপনাদের পোলট্রির বিষয়ে কিছু তথ্য জানাতে চাই। তো বিষয়টা হচ্ছে এটাই যে পোলট্রি মুরগি এই যে ঠান্ডা গরম ওয়েদারে যে ফিডটা খাওয়া কমিয়ে দেয়, তো সেই ফিড কি করলে পরে বেশি খায় সেই বিষয়ে আলোচনা করব আজকে। তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভিডিওটা স্কিপ করে বেরাবেন না, তাহলে পুরোটা জানতে পারবেন না। তো অনেকে অনেক ভিডিও বলে যে করতে, কিন্তু আমি সেই সব ভিডিওগুলো আপলোড করার টাইম পাচ্ছি না। তো অবশ্যই সেগুলোও করব। তো এখন যে বিষয়ে আলোচনা করছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কারণ এই সময়টাই সবাইকেই অসুবিধা হয়। কারণ এই ওয়েদারটা খুবই খারাপ, কিডনির সমস্যা, তারপরে ফিট খেতে চায় না, অনেক মোটিলিটি হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। তো মেন বিষয়টা হচ্ছে ফিট কি করলে বেশি করে খায় সেটা আমি জানাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে ফিট না খাওয়ার কারণটা হচ্ছে এদের যখন অতিরিক্ত যখন বর্ষাকালে যে ভাদ্র মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 3টে মাস আমাদের কাছে পুরো ফার্মারদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এই ওয়েদারটা খুবই খারাপ। এই খারাপের কারণে আমাদের আজকে পোলট্রি চাষটা ঠিকমতো করতে পারছি না। এই তিন মাসটা আমাদের চাষিদের জন্য খুবই খারাপ অবস্থা। তো এই 3 মাসে কী করতে হবে সেটা আমি বলছি। জল বেশি খাওয়ানোর কারণ হচ্ছে মেন, যখন পোলট্রির বাচ্চা নতুন নিয়ে আসবেন, প্রথম 3 দিন মধু 1500 মুরগিতে বারা বলছি 1500 মুরগিতে 100 ml মধু দেবেন। 100 ml মধু দিয়ে জলের সঙ্গে প্রত্যেক ডিঙ্কার দিয়ে দেবেন 3 দিন। এবার 3 দিন খাওয়ানোর পরে যে আপনি করবেন কি, দেখবেন যে মধু দিলে পুরো জলটা অনেক বেশি খাবে। এবার 3 দিন মধু খাওয়ানোর পরে যে তারপর আপনি কি করবেন, ওই 3 দিন মধু খাওয়ানোর পরে আপনি খাওয়াবেন চিনি। কারণ ভুল করে যেন গুড় খাওয়াবেন না, গুড় খাওয়ালে কিন্তু পাখির সাউন্ড চলে আসবে। এই দেখেন আমার পাখির কোনো সাউন্ড নেই, একদম ভালো আছে, খাতা ছাড়া ওজন বেশি আছে। কিন্তু আমার মর্টালিটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমার মর্টালিটি কত হয়েছে, সেই বিষয়টা আপনি বলবো। কিন্তু পাখির গেটআপটা দেখুন, পাখির গেটআপ দেখলে বুঝতে পারবেন যে আমি কি মিথ্যে কথা বলছি কি সঠিক কথা বলছি। তো আমি সমস্ত চাষি ভাইদের এই ভিডিও করছি এই কারণে যে আমার ভিডিও দেখে সবাইকে যেন চাষটা ভালোভাবে করতে পারে। আমার থেকে অনেক বড় বড় ওস্তাদ আছে, তারা অবশ্যই ভালো ভিডিও করতে পারে, কিন্তু অনেকে ভিডিও করে, অনেকে ভিডিও করে না। তো আমি ভিডিও করছি এই কারণে যে আমি সবাইকে ভালো ভালো কথা বলার জন্য, এবং আমার ভিডিও দেখে অনেকে যেন ভালো চাষ করতে পারে। কারণ আমি যেগুলো সফল হয়েছে সেটা আমি বলছি। প্রথমে দেখেন, আমার কিন্তু মাটি দিয়ে আমি চাষ করতাম, দিয়ে আজকে আমি মাথায় চাষ করছি। কারণ মাথায় চাষ করার ফলাফলটাও আমি ভিডিওতে বলেছি। তো নেক্সট ভিডিও আমি ফের জানাবো সবাইকে যে কীরকম হয়। একটা পাখি মারা গিয়েছে, যে এখানে মর্টালিটি হয়ে গেছে, তো ওটা আমি এখন তুলিনি। তো এবার অনেক যদি বলেন যে মর্টালিটি হচ্ছে কেন, ও দিয়ে একটা মরবেই, কারণ অনেক সমস্যা হয়ে যায়, লিভারের সমস্যা হয়, কারণ মাথায় তো বডি রেটটা বেশি হয় এই কারণে। তো যেটা বলছিলাম, 3 দিন পরে যে ফের আপনার কী করবেন, 300 গ্রামকে চিনি প্রত্যেক দিন, 300 গ্রামকে চিনি জলে দিয়ে জল শোধন করে নিয়ে তারপর জলে মিশাবেন। 300 গ্রাম চিনি দিয়ে জল খাওয়াবেন, দেখবেন যে আপনার 26 দিন পর্যন্ত এরকম 300 গ্রামকে চিনির জল খাওয়াবেন, তাহলে পরে কিডনি রোগটা আসবে না, কারণ ওরা জল বেশি খাবে। আর ওই যে বলে যে অনেক রকম বলে যে কিডনির জন্য অনেক মেডিসিন নিয়ে আসতে বলে, অ্যাকচুয়ালি কিডনির রোগের কোনো মেডিসিন নেই, ফালতু কারণে পয়সা খরচ হয়। তো একটা হোমিওপ্যাথি যেমন আমি ভিডিও করেছিলাম, হোমিওপ্যাথি ওষুধের, ওইটা খাওয়ালে কী হয়, পাখির একটা শুকনো ভাব থাকে, সেটা থাকে না। ওটা 3 দিন খাওয়াতে হয়, 100 ml খাওয়াতে হয়। 1500 মুরগির 100 ml কিংবা 120 ml খাওয়ালেও হবে, যথেষ্ট। তো আপনাদের এই অবধি বললাম যে ভিডিও পাখির এই টাইম জল কী করে বেশি করে খাই। তো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে পরে। আর আমার এই যুক্তিটি শুনে দেখবেন, পাখি যদি ভালো না হয় তখন বলেন দাদা আপনি ভিডিওটা ফালতু করছেন। এবার অনেকে ভাবে যে আমি ভিডিও ভিউজ ইউটিউবে ভিউজ করার জন্য কিংবা সাবস্ক্রাইব বানানোর জন্য, এরকম কোনো বিষয় না।
আমার ইউটিউবে কোনো ইনকাম নেই, আমার কোনো ওটা নেই, কিন্তু আমি জাস্ট সবাইকে ভালো কথা বলার জন্য, এবং আমার ভিডিও দেখে কেউ যদি ভালো হয় আমি সেটা খুব খুশি হব। এই কারণে দেখেন আমার পাখি, দেখেন ফিড কীভাবে খাচ্ছে, ফিড জলে ডিঙ্কার এখানে দেখেন সব মুখ লাগে খেয়ে দিয়ে বসে আছে, আর ফিড দেখেন কী পরিমাণে খাচ্ছে। অনেকে বলে ফিড খায় না, জল খেতে চায় না, কিন্তু দেখেন জল কীভাবে খাচ্ছে। 26 দিন পর্যন্ত যে যুক্তি দিলাম আপনাদেরকে, সবাই 26 দিন পর্যন্ত ওইটাই করবেন, দেখবেন আপনাদের ফলাফল অবশ্যই ভালো হবে। আশা করি আপনাদের ফার্মের রেজাল্ট খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও ফের কথা হবে। আপনারা একটু কমেন্টকে জানালে পর আমি অবশ্যই ভিডিও করবো ভালো, এবং আপনারাও ভিডিও করবেন, আমিও আপনাদের ভিডিও দেখব। ভালো থাকবেন।